হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি বাড়িতে আছি। তোমরা নিশ্চয়ই কালকের ব্লগ দেখে জানলে যে আমি কালকের স্যারের প্রোগ্রাম থেকে ডাইরেক্ট বাড়ি এসেছি। তো এখন কটা দিন বাড়িতেই থাকবো। পুজো চলছে, মেসে পুজোর ছুটি চলছে। তো যাই হোক, আমি সকালে ঘুম থেকে উঠে এই যে একটা IBPS ক্লার্কের এক্সাম দিলাম। তো চলো এখন সেই যেগুলো পারিনি, যেগুলো করা হয়নি টেস্টের সময়, সেইগুলো অ্যানালাইসিস করি। চলো ল্যাপটপটাকে অফ করে তারপর একটু ফ্রেশ হই, তারপর এসে আবার অ্যানালাইসিস নিয়ে বসবো। এই যে সকালবেলা মা আমায় 1 গ্লাস তিতা জল দিয়েছে। মেশে থাকলে তো এই তিতা জল পাই না, তো সেই জন্য মা দিয়েছে। আমার তিতা জল খেতে তেমন একটা খারাপ লাগে না, আমি ছোটোবেলা থেকেই এটা খাই। এটা মা আমাকে ছোটোবেলা থেকেই খাওয়ানোর অভ্যেস করিয়েছে। এটা কালমেঘ পাতার জল, জলের কালমেঘ পাতাটা ডলে তারপর সেখান থেকে তিতা জলটা বের করে মা দেয়। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তিতা জলটা খাওয়া কমপ্লিটও হয়ে গেল। চলো এইবার পড়তে বসি। এই যে এখন বাজে 9:30। বাবা আমায় একটা ডাব কেটে দিল। এটা আমাদের গাছেরই ডাব, দেখতে পাচ্ছ কতটা বড়, অনেকটা জল আছে। চলো এটা খাই। আমি অনেক দিন পর বাড়ি এসেছি, তো মা আমার ফেভারিট খাবার করেছে, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, সাথে আবার চিংড়ির টকও আছে। এই যে আমি চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করি, জানো তোমরা সবাই, অন্য মাছের থেকে চিংড়ি মাছ খেতে পছন্দ করি। তাই মা চিংড়ি মাছের বাটি চচ্চড়ির সাথে চিংড়ি মাছ দিয়ে টক সবই করেছে, কারণ আমি টকটাও খেতে খুব পছন্দ করি। আর সাথে বাবার জন্য ডিম ভাজা করেছিল, সেখান থেকে আমাকে একটু ডিম ভাজা দিয়েছে, কারণ বাবা অতটাও চিংড়ি মাছ খেতে পছন্দ করে না, তো সেই জন্য বাবার জন্য ডিম ভাজা করেছে। আর এই যে চিংড়ি মাছের তরকারিতে যে পাতাটা দেয়, এই পাতা দিয়ে আমার খেতে বেশ ভালোই লাগে। এই হলো আমার আজকের লাঞ্চ মেনু, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, ডিম ভাজা আর চিংড়ি মাছের টক। চলো আমি লাঞ্চটা করি। তোমরা আজ লাঞ্চে কে কী খেলে কমেন্ট করে জানিও। লাঞ্চ কমপ্লিট করে ওঠার পরে মা আমায় 1 বাটি মিষ্টি খেতে দিল, কিন্তু আমি এতগুলো মিষ্টি খাবো না। এর মধ্যেই খাস্তা মিষ্টিটা খাবো, সাথে ওই যে আর একটা আমসত্ত্ব জড়ানো একটা মিষ্টি দেখতে পাচ্ছ, ওটা খাবো ভাবছি। চলো আমি এতগুলো খেতেই পারবো না মোটেও, আমি জাস্ট মিষ্টিগুলোকে তোমাদের দেখানোর জন্য, ভিডিওতে দেখানোর জন্য নিয়ে এসছি, দেখাচ্ছি। কিন্তু আমি এই খাস্তাটা খাবো, আর যদি আমসত্ত্ব মিষ্টিটা ভালো লাগে তাহলে ওটা খাবো, না হলে না। একটু আগে আমাকে বাবা এসে এই পেয়ারাগুলো দিয়ে গেল, আমি এতগুলো খেতে পারবো না, দুটোই খাবো। আমি একটা ক্লাস করছিলাম, তো বাবা এসে দিয়ে গেল। বাড়িতে থাকলে এই সুবিধা হয় আর কি, মা বাবা খাবার দিয়ে যায়। আমি মাকে বলেছিলাম যে আমি গ্রিন টি খাবো, তার জন্য আমাকে গরম জল করে দাও, তো মা তার সাথে আমাকে বাঁধাকপি দিয়ে এই বড়াগুলো ভেজে দিল। তো চলো আমি এখন এটা খাই। বাড়িতে থাকলে এইভাবে প্রিন্সেস ট্রিটমেন্ট পাওয়া যায় আর কি। আমাদের বাড়িতে আগে একজন থাকতো যে মা বাবাকে গাছে জল দেওয়ার জন্য বা আরও অন্যান্য কাজে হেল্প করতো, তো সে এসেছিলো। তো সে আমার জন্য এই যে পেঁয়াজি আনলো বাজার থেকে কিনে। চলো এখন এটা খাই। আমি পড়ছিলাম, মা এসে দিয়ে গেল, বললো সে কাকুটা এনেছে। চলো খাই এটা। আমার রাত্রে আর কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না, কিন্তু যেহেতু আমার জন্যই এই চিংড়ি মাছগুলো করা, তো সেই জন্যই মা আমাকে সেই চিংড়ি মাছের বাটি চচ্চড়ির সাথে চিংড়ি মাছের টক দিল, আর সাথে সেই বাঁধাকপির বড়া, আবার কিছু স্যালাডও গুছিয়ে দিয়েছে। এগুলো আমি খালি খালি খাবো। চলো এগুলো আমি খাই, আর তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। এখন বাজে 11টা 10-15 মতন। আমার একটু একটু খিদে পাচ্ছিলো, আর ফ্রিজে মিষ্টি রাখা ছিল, তো সেখান থেকে আমি একটা মিষ্টি বের করে খাচ্ছি। বাড়িতে থাকলে এই হয়। তো চলো আমি মিষ্টিটা খাই, আর তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো করে সাবধানে পুজো কাটিও, অনেক অনেক মজা করো। আর বড়োদেরকে আমার প্রণাম জানাই, আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা সবাইকে।